আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে একটা পুলিশ সদস্যর সাথে আমার কিছুক্ষণ কথা হয়, তো উনি ব্যঙ্গাত্মকমূলকভাবেই বলেন আমাকে যে পুলিশবিহীন বাংলাদেশ কেমন চলতেছে। তো আমি বললাম যে আপনারা যদি লুকিয়ে থাকেন তাহলে তো আমরা আসল অপরাধীদের চিহ্নিত করতে পারবো না। আপনারা কর্মস্থলে যোগ দেন। তো অনেকেই জানেন যে কিছু কিছু পুলিশ যারা কর্মস্থলে যোগ দিচ্ছেন, আবার কিছু কিছু অনেকে আছেন যারা কর্মস্থলে এখনও যোগ দেননি। তো আমাকে কথার পরিপ্রেক্ষিতে আমাকে বলল যে আমার পুলিশ ডিপার্টমেন্টের যে ভাইরা শহীদ হয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা পুলিশে যোগ দিব না। তো আমাদের কিছু দাবিও আছে। তো আমি একটু রাগ করেই বললাম যে আসলে শহীদ কাকে বলে এটা হয়তো আপনাদের জানা বাকি আছে। আসলে শহীদ কাকে বলে, যে ন্যায়ের জন্য যে জীবন দেয় তাকে শহীদ বলা হয়, আর যে জুলুম করতে গিয়ে মরে তাকে অন্তত শহীদ বলা হয় না। তো উনি আমাকে বলে যে আমরা ল অ্যান্ড অর্ডার ফলো করছি, আমরা শুধু সিনিয়র অফিসারদের অর্ডার ফলো করছি, তাদের প্রেশার তাদের চাপের জন্য আমরা এটা করছি। তো আমি সেখানে বলি যে সিনিয়র অর্ডার যদি তোমাকে পাপ করতে বলে, তোমাকে অন্যায় করতে বলে, তুমি সেটা ফলো করলে তোমার সেম অপরাধী তুমিও। আমি এটা মানি যে পুলিশের ডিপার্টমেন্টে সবাই খারাপ না। যদি তোমরা খারাপ না, আমি এটা মানলাম, কিন্তু তোমাদের বুকে আমাদের সাধারণ ছাত্র ভাইদের বুকে, সাধারণ মানুষের বুকে যখন গুলি করার অর্ডার তোমাদেরকে দেওয়া হলো, তোমরা এখন বর্তমানে যে স্ট্রাইকটা তোমরা দিচ্ছ, এই স্ট্রাইকটা তোমরা তখন কেন দিলে না? তখন তো তোমরা দিতে পারতা যে আমরা সাধারণ ছাত্রের বুকে, সাধারণ পাবলিকের বুকে গুলি করতে পারবো না। তোমাদের হিউম্যানিটি এখন জেগে উঠছে যে আমাদের ডিপার্টমেন্টের ভাইকে গুলি করে পিটিয়ে মারা হয়েছে। তোমরা যে নির্বিচারে পাখির মতো আমাদের ভাই বোন বাবা মা সবাইকে আমাদের সামনে, পুরো বিশ্বের সামনে গুলি করে মারছো, অত্যাচার করছো, লাঠিতে পিটাইছো, তখন তোমাদের হিউম্যানিটি কোথায় ছিল? তোমাদের সিনিয়র অফিসার যদি তোমাদের বলে যে তোমার এই চাকরির বিনিময়ে তোমাদের ফ্যামিলির বুকে গুলি চালাও, তোমাদের বাবা মা ভাই বোনদের বুকে গুলি চালাও, তুমি তো চালাইতে না, তুমি তো চালাতে পারতে না। তাহলে তোমার ফ্যামিলি মানুষের ফ্যামিলি না, যাদেরকে গুলি করে মারছো তাদের ফ্যামিলি নেই। আজকে তোমাদের ডিপার্টমেন্টের মানুষ মারা গেছে, তাদের জন্য তোমরা স্ট্রাইক দিতে পারতেছো। তোমরা তখন স্ট্রাইক দিতে পারো নাই যে সাধারণ মানুষের বুকে আমরা গুলি চালাবো না, আমাদের উপর যা হয়ে যাক, আমরা চাকরি থেকে চলে যাবো প্রয়োজনে, আমরা সাধারণ মানুষের বুকে গুলি চালাবো না। যে স্ট্রাইক তখন দেওয়ার কথা ছিল সেই স্ট্রাইক এখন তোমরা দাও। আর এখন বর্তমানে কিছু পুলিশদের দেখতেছি যারা ছাত্রদের পক্ষে স্লোগান দিচ্ছেন। তখন কোথায় ছিলেন আপনারা যখন আপনাদের ফ্যাসিবাদী সরকার আপনাদেরকে পাওয়ার দিছিল? আপনারা রাস্তার মধ্যে দাঁড়ায় বুকে আঘাত করেন আর বলেন যে আমরাই হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রংবাজ, আমাদের উপর কে আছে রে? তো এই ধরনের পাওয়ার যখন ছিল তখন আপনারা তো স্যালেন্ডার করতে আসেন নাই। এখন কেন ছাত্রদের পক্ষে আপনারা স্লোগান দেন? তখন দিলেন না কিসের জন্য? এতগুলো মানুষ মারার পর কিসের জন্য আমাদের পক্ষে এখন কথা বলতেছেন? আপনারা প্রত্যেকটা সুবিধাবাদী মানুষ, সেগুলো বাংলার মানুষ সেটা জানে। আমি মনে করি ছাত্রদের বুকে, সাধারণ মানুষের বুকে যারা গুলি করছে, একটা হলেও যাদের পিস্তল থেকে, যাদের আগ্নেয় অস্ত্র থেকে গুলি বের হয়েছে, তারা প্রত্যেকটা সমান অপরাধী। তাদেরকে প্রত্যেকটা শাস্তির আওতায় আনা হোক। এটা আমি জানি যে সবাইকে শাস্তির আওতায় আনা যাবে না, যারা নিম্নপদস্থ তাদেরকে হয়তো আনা হবে না, কিন্তু এখানে বিচার করে সঠিক তথ্যের ভিত্তিতে যারা অপরাধ করেছে, সে যে কোনো পদের হোক না কিসের জন্য, তাদেরকে সকলকে শাস্তির আওতায় আনা হোক। এটা আমার দাবি না, পুরো বাংলাদেশের মানুষের দাবি।